আপনি কি জানেন আমরা প্রতিদিন সফলতা অর্জনের জন্য ছুটছি, কিন্তু আমরা কি জানি সফলতা আসলে কি? কেউ ভাবে সফলতা মানে টাকার পাহাড়, কেউ ভাবে খ্যাতি বা বড় ডিগ্রি। কিন্তু কুরআন আমাদের এক ভিন্ন রাস্তা দেখায়, এমন এক সাফল্য যা কেবল দুনিয়া নয়, আখিরাতেও কাজে লাগবে। চলুন কুরআনের আলোকে সফলতার গোপন রহস্য জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করল, সেই সফল। সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। অর্থাৎ আসল সফলতা টাকা পয়সা নয়, জান্নাতে পৌঁছানো। আমরা অনেক সময় দুনিয়ার অর্জনকে সফলতা মনে করি, কিন্তু কুরআন আমাদের বলে, সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেই সফল যে জানে কেন সে বেঁচে আছে এবং সেই অনুযায়ী জীবন গড়ে তোলে। আসুন ইতিহাসের দিকে তাকাই। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাঁর অনুসারী ছিলেন খুবই কম। দুনিয়ার চোখে তিনি হয়তো ব্যর্থ ছিলেন, কিন্তু আল্লাহ তাঁকে মহান বলে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফিরাউনের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বহু কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তাদের সফলতা কিসের মধ্যে ছিল? তা ছিল আল্লাহর প্রতি ভরসা, তাওহীদ, ধৈর্য, দাওয়াহ এবং আখিরাতের জন্য জীবন উৎসর্গ করার মধ্যে। এটাই কুরআনী সফলতার মডেল। কুরআন আমাদের সফলতার ৫টি চাবিকাঠি শিখিয়েছে। আসুন এক নজরে দেখে নিই। ১. তাকওয়া, আল্লাহর ভয় ও সচেতনতা, সূরা হাশর। ২. ধৈর্য, বিপদে, কষ্টে, পরীক্ষায় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা, সূরা বাকারা। ৩. আমলে সালেহ, সৎকর্ম ও ধার্মিক জীবন। ৪. দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা, ভোগবিলাসের পিছনে না ছোটা। ৫. সিজদা, ভালোবাসা, সিজদার মাধ্যমে আত্মা শান্ত হয়, সূরা আলাক। এই গুণগুলো যার মধ্যে থাকবে, কুরআনের ভাষায় সেই সফল। সম্মানিত শ্রোতা, সফলতা মানে শুধু চাকরি, ব্যবসা বা সম্মান নয়। আসল সফলতা হল কুরআনের আলোকে জীবন গড়ে তোলা। জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট হন, তবে সেটাই চূড়ান্ত সফলতা। তাই আজই সিদ্ধান্ত নিন, কুরআন পড়ুন, কুরআন বুঝে আমল করুন, সালাতের দিকে ফিরে আসুন এবং আল্লাহর জন্য জীবন সাজান। আপনার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে এটি। তাই শেয়ার করুন, যেন আপনার মাধ্যমেই অন্য কেউ সত্যিকারের সফলতা পেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সফল বানান, দুনিয়া ও আখিরাতে। আমিন।